হ্যালো এভরিওয়ান, 3A স্টোরির আরও একটা নতুন এপিসোডে আমি সোমা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি এই আমাদের ডেলি ব্লগিং চ্যানেলে। বাঙালি মানেই উঠলো বাই তো কটক যাই, তবে সব সময় যে ডেস্টিনেশন কটক হবে তার কিন্তু কোনো মানে নেই। বাঙালি মানেই ঘুরতে ভালোবাসে এবং তাই সপ্তাহের প্রথম সোমবারে যদি একটা ছুটি পাওয়া যায় তাহলে রবিবার দুপুর 2টোর সময় প্ল্যান করেও বাঙালি কিন্তু ঘুরতে বেরিয়ে পড়তে পারে। আমিও তাই রবিবার 2টোয় প্ল্যান করে দুপুর 3:30-র মধ্যে সমস্ত গোছগাছ করে টালিগঞ্জ থেকে নিজের বাহনদেবকে সাথে করে নিয়ে ফ্যামিলির সাথে বেরিয়ে পড়লাম দীঘায়। আসলে এই গরমের ছুটিতে বাচ্চাদের নিয়ে তেমনভাবে কোনো জায়গায় বেরানো হয়নি বলে আরও যেন দীঘা দীঘা করছিল মনটা। কলকাতা থেকে দীঘা যাওয়ার যে রাস্তাটা বাই রোড সবাই ধরে, আমরাও কিন্তু সেই রোড ধরেই এগোতে থাকলাম। রূপনারায়ণ নদীর ওপরে এই সেতুটা আমার কিন্তু ছোট থেকেই ভীষণ প্রিয়। যখন ট্রেনে করে এই সেতুর ওপর দিয়ে যেতাম তখন এই রাস্তার সেতু দেখতাম, এখন এই রাস্তা দিয়ে যেতে গিয়ে ওই ট্রেনের ওই সেতুটাকে দেখতে আমার কিন্তু এখনও সেই ছোটবেলার মতোই ভালো লাগে। কোলাঘাট আমাদের প্রথম হল্ট কিন্তু ছিল না, কারণ আমরা অনেক দেরিতে শুরু করেছিলাম, তাই আমরা প্রথম হল্ট দিয়েছিলাম নন্দকুমারে। চা, চপ, মুড়ি সহযোগে আমাদের অল্প সময়ের হল্ট কাটিয়ে আমরা কিন্তু ছুটে চললাম দীঘার জন্য, কারণ বেলায় অনেক শুরু করাতে আমাদের কিন্তু পৌঁছাতে প্রায় অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। দীঘা আসার আগে এই যে দীঘার এই আলোয় সাজানো গেট, এটা কিন্তু এখন সবারই বেশ ভালো লাগে, আমারও কিন্তু ভালো লাগে। আর এই গেটের পরেই ডান দিকে দীঘা বাইপাস হয়েই সবাই ঢুকে যায় দীঘায়, আমরাও তাই করলাম। দীঘা বাইপাস হয়ে আমরা সোজা চলে গেলাম আমাদের হোটেলে ফর্মালিটিস পূরণ করেই আমরা ছুটলাম কিন্তু সমুদ্রের সাথে দেখা করতে, সমুদ্রে পা ভেজাতে এবং এই ছোট ছোট অন্ধকারে এই সমুদ্রের চারপাশের জনসমাগমকে মুঠোফোনে বন্দি করতে থাকলাম আমি। অন্ধকারে এই সমুদ্রের আওয়াজ আমার কিন্তু ভীষণ প্রিয়। এবারে বলি নিউ দীঘাতে আমরা কোথায় থাকি। নিউ দীঘা সি বিচের ঠিক কাছেই যে জেপি হোটেল আছে, আমরা কিন্তু বারবার নিউ দীঘাতে এলে এদের এখানেই উঠি। এদের এই হোটেলটার সবথেকে বড় আকর্ষণীয় জিনিস হলো এদের একটা ইনডোর সুইমিং পুল আছে, যা ছোট বড় সবারই ভীষণ প্রিয়।
আর এদের খাবার কোয়ান্টিটি আর কোয়ালিটি নিয়ে কোনো আলাদা করে বলার কিছু বিষয় রাখে না। এতটা ভালো এবং এতটা টেস্টি খাবার যে আমার দুই মেয়ে কিন্তু ভীষণ আনন্দ করে থাকে এবং খাওয়া দাওয়া করে। আজকের ব্লগটা এই অবধিই রাখছি। নেক্সট ব্লগে আমরা ঠিক এর পরের দিন সকাল থেকে বাড়ি ফেরা অবধি কী করলাম, কিভাবে আমার মেয়েরা সুইমিং পুলে আনন্দ করছিল এবং সকালবেলা ভোরবেলা সমুদ্রই বা কীরকম আমরা দেখলাম, আর ফেরার টাইমে আমরা যে মেরিন ড্রাইভ রোড ধরে কী স্পট দেখতে দেখতে এলাম, তার সমস্ত কিছু নিয়ে পরের ব্লগে আসছি ফিরে তোমাদের জন্য। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এরকম ছুটি পেলে টুকটাক বেরিয়ে পড়ো নিজের ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথে। আমাদের চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখন কিন্তু 3A স্টোরি সপ্তাহে সোম থেকে শনি প্রতিদিনই থাকছে তোমাদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে। তাই লাইক কমেন্ট করে আমাদের আরও উৎসাহ দিও। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ।